দেখলাম আমি ইউটিউবে কিছু ভিডিও আছে সেগুলো অপটিমাইজ করলে কোনো সমস্যা হয়? কি ফাস্ট করার জন্য ল্যাপটপ? জি স্যার। ল্যাপটপ ফাস্ট করার জন্য আসলে ফার্স্ট হচ্ছে ল্যাপটপের কনফিগারেশন ভালো থাকতে হবে। তারপর আপনি যত পারেন সি ড্রাইভে ফাইল কম রাখবেন, ঠিক আছে? মানে আপনার ট্রাই করে দিচ্ছি। আপনার ডেস্কটপ বা সি ড্রাইভের ভিতরে আপনি ফাইল কম রাখবেন। আর তারপরে হচ্ছে এখানে রান থেকে আপনি ইয়ে করবেন, কয়েকটা অপশান আছে যে রিসেন্ট। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখি আপনাকে। এগুলো তো পারেন না? রিসেন্ট তো পারি স্যার। রিসেন্ট, তারপরে ট্রি, এই দুটো তো পারি স্যার। আরও একটা আছে, এখান থেকে রিসেন্ট, এগুলো প্রতিদিন ডিলেট রাখবেন। আর তারপরে হচ্ছে ট্রেন প্লাস টিভি এমপি, পার্সেন্টেজ টি ই এম পি। এটা দিলে এরকম আসবে, এগুলোকেও সব ডিলেট রাখবেন। তারপরে রিসাইকেল বিন সবসময় ফ্রেশ রাখবেন, মাঝে মাঝে রিফ্রেশ দিবেন, ট্রে দিবেন। আর এখানে হচ্ছে অ্যাডভান্স সিস্টেম কেয়ার নামে একটা সফটওয়্যার আছে, এটা ইউজ করবেন। বুঝছেন? জি স্যার, এটার নাম হচ্ছে অ্যাডভান্স সিস্টেম কেয়ার। সিস্টেম। এটা কি গুগল থেকে? হ্যাঁ, গুগল থেকে নামাবেন। তারপরে উইন্ডোজ আপডেটটা অফ রাখবেন। আপডেট অফ আছে। আপ আপডেট কিন্তু অন হয়ে যায়। জি স্যার, ম্যানুয়াল ম্যানুয়াল হয়ে যায়, এটা দেখছি হ্যাঁ স্যার। হ্যাঁ, এখানে আপডেটে এটা অফ রাখবেন। এখানে 00 দিয়ে দিবেন। জি স্যার। আপডেটের ওখানে যাওয়ার পরে এই যে রিকভারি একটা অপশন রিকভারি আছে, থেকে স্যার, 00 দিয়ে দিবেন। এগুলোই এভাবেই হয়, ফাস্ট থাকে বেশি। স্যার আপনি যে লিখছেন অ্যাডভান্স সিস্টেম কেয়ার, এটা কি গুগল থেকে নামানো যাবে স্যার? হ্যাঁ, যাবে। আমি কি স্যার অ্যাড- ই দিব স্যার, অ্যাড- গুগল সার্চ দিব? হ্যাঁ, অ্যাডভান্স সিস্টেম কেয়ার সফটওয়্যার ফ্রি ডাউনলোড লিখলে লিঙ্ক পেয়ে যাবে। স্যার আই ও বিট লেখা যেটা ওইটা? বুঝি নাই? একটি স্ক্রিন শেয়ার দিন। ওটা খুঁজে পান নাই? এটা তো সহজ ব্যাপার। তো পাইছি স্যার, মানে প্রথমে অনেকগুলো আসছে তো। যে কোনো একটাতে ক্লিক করলেই তো, এটা কোনো নির্দিষ্ট লিঙ্ক নেই, শুধু অ্যাডগুলোতে ক্লিক না করলেই হবে। অ্যাডভান্স সিস্টেম কেয়ার ফ্রি ডাউনলোড। এই যে প্রথমে যে একটা ওনাদের ওয়েবসাইট আছে, ওটা থেকে নামান। এখান থেকে ফ্রি ডাউনলোড দিলে এটা নামবে। আচ্ছা, ফাইল অ্যাপ্রুভ হয়েছে ইয়াতে? না স্যার, দুইটাতে রিজেক্ট করে দিছে। কেন?
স্যার একটু দেখেন কেন দিছে, বুঝতেছি না যে এদের সমস্যাটা কি হলো। কারেন্ট চলে গেছে স্যার, কিচ্ছু দেখতেছি না। বিদ্যুৎ স্যার খুব ডিস্টার্ব করতেছে ভাই। কালকে কারেন্ট আসে রাত 10টার সময়। স্যার স্ক্রিনশট দিব? হ্যাঁ দেন। স্যার দেখেন যে এটা কি লিখছে, your work may have following problem, please change the photo you use, do not use pure gray আপনার আপনার ফটো ইউজ ঠিক হয় নাই। ফটো এটা কোথেকে নিয়েছেন? এটা দিয়েছিলাম স্যার যে আর্ম ক্লাস থেকে। আমার মনে হচ্ছে তো গুগল থেকে নিয়েছেন। না স্যার আর্ম ক্লাস থেকে নিয়ে। ছবিটা চেঞ্জ করে দেবেন, ঠিক আছে? আর ছবিটাকে হালকা ব্লার করে দেবেন। স্যার আর এটাই বলছে হচ্ছে যে your work may have problem, this item is multiple mockup. এটা কি ফ্লায়ার? ডিএল প্লেয়ার। ডিএল ফ্লায়ারের কি ওখানে কোনো মকআপ দিয়েছে ওনারা? ওনারা স্যার ডিএল প্লেয়ার, আপনি বলছেন শুধু ফ্লায়ার মোকআপ লাগে না, কিন্তু ডিএল প্লেয়ারে তো আমরা যে ফটো দিয়ে ই করে দিলাম। কি করে দিয়েছেন? স্যার আপনি দেখাই দিলেন না যে কালকে যেভাবে করতে, ওই যে হলুদ একটাই দিয়ে ওইভাবেই তো দিয়ে দিয়েছিলাম ডিএল প্লেয়ার। হলুদ ওটা তো দেখাইছি আমি ইয়াতে ফাইবারে ইয়ে করার জন্য। স্যার আর এইটা তো স্যার যে সবুজটা আপনি দেখাচ্ছি স্যার কিভাবে করছিলাম। মোকআপ প্লিজ রেফার টু ম্যানুয়ালস অ্যাট হেল্প সেন্টার, প্লিজ আপলোড এগেইন আফটার, এগুলো লিখছে স্যার। তো আপনার মকআপ করা হয়নি, ওই জন্য তো রিজেক্ট করছি। স্যার দেখাচ্ছি যে কিরকম ছিল। এই যে স্যার এটা স্যার এভাবে দিয়েছিলাম। আমি বলতেছি ওখানে ডিএল ফ্লায়ারের কোনো মকআপ নাই পিক বেস্টে। তো স্যার দেখি নাই, দেখতে হবে। ওটা না দেখে আপনি এভাবে দিলে হবে? যেগুলো নাই ওগুলা দিলে সমস্যা। আগে তো দেখতে হবে এটা কি আছে কি নাই। স্যার এটা ইনস্টল কি স্যার ডাটা অফ রেখে করব? কেন ডাটা অফ রাখবেন? মানে স্যার ইনস্টল করার সময় কি ডাটা অফ রাখবো? না না, ডাটা অন থাকলে সমস্যা নেই। এটা ইনস্টল করি আগে। স্যার এইটাই তো স্যার, আপনার তো স্যার 13 ছিল, এটা তো 14 বিটের আসবে। 14 বিট আবার কি? এই যে 14 বি, ওটা নতুন ভার্সন।
তো এখন কি দিব স্যার? নো থ্যাঙ্কস। নো থ্যাঙ্কস। ফিনিশ। এখান থেকে স্ক্যান দিব? হ্যাঁ, স্ক্যান দিন। স্ক্রিন তো কোথায়? শুধু স্ক্যান দিলে হবে আর আর কোনটা দিতে হবে স্যার? ইউটিউব দেখে শিখে নেবেন, শুধু স্ক্যান দিলেই হবে, আর কি করবেন এখানে। এখানে স্ক্যান দিলে আপনার পিসিটা ফাস্ট থাকবে, আপনার যে জাঙ্ক ফাইলগুলো আছে ওগুলো রিমুভ হয়ে যাবে। তারপরে কিছু অপশন আসবে, তারপর ওখান থেকে ফিক্স করে দেবেন। এখন কালকে দুটাই বানাইছিলাম স্যার। রাত 10টার সময় বিদ্যুৎ আসছিল তো স্যার, আমি এর জন্য বেশি কাজ করতে পারিনি। বিলবোর্ড স্যার, স্যার হলো এইটা। তো এটা এখানে ভুল আছে স্যার, দেখেন তো। ভুল তো আছে যে আইকনগুলো নিয়ে ভালো হয় না, আইকনগুলো কেমন লাগতেছে। আর স্যার পরে স্যার আপনি যা বলছিলেন না, যেটা কপি হয়ে যাচ্ছে, পরে স্যার মাসে স্যার এইরকম করে দিচ্ছে এখন ঠিক আছে। স্যার। এই শেপটা নিয়ে ভালো হয়েছে না স্যার? হ্যাঁ, ভালো হয়েছে। এই শেপটা দিয়ে আপনি একটা রোল আপও করতে পারেন। জি স্যার। স্যার হ্যাঁ, কালকে স্যার যে ডিএল প্লেয়ার স্যার একটা মোকআপ নামাইছিলাম, কিন্তু নামানোটা থেকে নিজে হাতে বানাইলি সেটা বেশি ভালো দেখা যায় স্যার। ওটা একটু এখন আপনার সাথে সবাই কই? আপনি শুধু একজন আসছেন, বাকিরা কই? সবাই মনে হয় শিয়াব ভাই তো মনে হয় বিকালে ক্লাসে জয়েন করবে। না, ওনার বিকেলে ক্লাসে জয়েন করলেও কথা আছে, উনি সকালে ক্লাসে জয়েন করতে হবে। স্যার আমি আবার একটু প্রেজেন্ট দিয়েছি স্যার। এইটা হচ্ছিল স্যার যে একটা মোকআপ ফাইল নামাইছিলাম সেইটা ডিএল প্লেয়ার, কিন্তু স্যার এইটার থেকে এইটা বেশি ভালো দেখা যাচ্ছে আমার কাছে। এটা স্যার বানানো। আচ্ছা, আপনার ফাইবারের কি অবস্থা বলেন? তো ফাইবারে তো স্যার আপলোড করতে আসছিলাম, কিন্তু স্যার এই যে মুকআপ ফাইল তো স্যার এইটা পছন্দ ভালো লাগতেছে না কেন জানি। এটা বানানো দরকার স্যার হাতে স্যার। হাতে। এটার মতো স্যার হাতে বানান। হাতে বানাইতো। প্রথমটা এরকম দিলে হবে, পরের গুলো ওরকম মকআপ দিলে সমস্যা নেই। তাহলে স্যার প্রথমে এটা দিয়ে দিই, পরে দুটো ওইগুলো দিই। হ্যাঁ, ওভাবে দিতে পারেন। আর স্যার এই যে ডিসক্রিপশন স্যার, ডিসক্রিপশনে যে টাইটেল দিয়েছিলাম এইটা স্যার, এটা স্যার মোটামুটি রিসার্চ করে আসলাম। আই উইল
Drew professional and amazing any type DL flare or rock cut design in 24 hours. স্যার রক কাট আর ডিএল ফ্ল্যাট তো স্যার একই রকম দেখলাম। হ্যাঁ, দুইটা এক এবং তো। স্যার তাদেরকে ক্লাস করার প্রথমে তো বলছি যে র্যাক কার্ড আর ডিল প্লেয়ার একই জিনিস, দুইটা নয়। এটা দিছি, এটা স্যার টাইটেল দিছিলাম। আর কি ওয়ার্ড গুলো স্যার এই যে এটা আই উইল ডু, এগুলো যা আছে কুটে কেটে যা পাইছিলাম। আর ডিসক্রিপশন স্যার বানাইছিলাম এটা about this gig. Hello, welcome to my gig. Do you want professional and amazing, modern, unique, creative DL player তো or এখানে rock card? এটা কি চলে আসছে স্যার, এবার বলেন। হ্যাঁ ঠিক আছে। Unique, creative DL player, rock card of for your business. You are in right place. You are in the right place. I am professional graphics designer in আচ্ছা শোনেন, এখানে আপনার পোর্টফোলিও লিঙ্কটা অ্যাড করতে হবে। তো পোর্টফোলিও খোলার জন্য আমরা এই ব্যাপারটা আপনাকে দেখাই দিই। ফ্লিকারে যাবেন, ফ্লিকারে অ্যাকাউন্ট খোলা খুব সহজ। দেখাচ্ছি আমি। IKER। হ্যাঁ ফ্লিকার। সাইন ইন থেকে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, ঠিক আছে? খোলার পরে এখানে আপনার ডিজাইনগুলো আপলোড করবেন, মকআপ ফাইলগুলো। তা আপলোড করার সিস্টেমটা কি? এই যে এখান থেকে ক্যামেরা রোলে যাবেন, ক্যামেরা রোল। ভাই যে এখান থেকে এই যে সহজে আপলোড করতে, এই যে আপলোডের একটা অপশন আছে উপরে, এই যে এখানে দেখা যাচ্ছে। জি স্যার। এখানে যায় আপলোড করবেন, আপলোড করে এগুলোকে অ্যালবাম করবেন। একটা অ্যালবামে আলাদা আলাদা অ্যালবাম করবেন। এই যে ফ্লায়ারের জন্য একটা অ্যালবাম করবেন, পোস্ট কার্ডের জন্য একটা অ্যালবাম করবেন, তারপরে রোল আপের জন্য একটা অ্যালবাম করবেন। এভাবে অ্যালবাম করবেন, বুঝছেন? স্যার এখানে তো লিমিটেশন নাই যে তিনটা বা চারটা দিতে হবে, আনলিমিটেড তো দিতে পারবো। হ্যাঁ এটা পোর্টফোলিও, এখানে আমরা আনলিমিটেড দিতে পারেন। যেমন এই যে পোস্ট কার্ডে যদি এভাবে এরকম মকআপ করে মনে দেবেন, এই যে এরকম মকআপ করে করে পোস্ট কার্ডগুলো দিয়ে দেবেন। তারপরে অ্যালবাম ফাইলটাকে কপি করে শর্ট লিঙ্ক করবেন। শর্ট লিঙ্ক করার জন্য চলে যাবেন একটা সাইট আছে, আমি নামটা একটু দেখে নিই। bit.do তে যাওয়ার পর আপনার লিঙ্কটা এখানে পেস্ট করবেন। পেস্ট করে এখান থেকে আই এম নট রোবট ক্লিক করবেন। এখানে শর্ট এনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে একটা লিঙ্ক পাবেন, এই যে দেখেন শর্ট ইউআরএল। এটা এবার এখন আপনার ওখানে দেবেন যে এটা লেখার পরে এখানে কি লিখছিলেন, ওই যে আপনার ইনফরমেশনের পরে, মানে যে আই এম রাকিব হোসেন, আই 3 year plus এক্সপিরিয়েন্স, তারপরে নিচে দেবেন যে মাই পোর্টফোলিও দিয়া লিঙ্কটা দিয়ে দিবেন। তাই লিংক করাটা আবার একটু দেখান। এখানে যে bit.do এই সাইটটাতে যাওয়ার পরে আপনার এই অ্যালবামের লিঙ্ক আপনি যে আমি তাহলে স্যার এখন স্যার এই ফ্লিকারে একটা অ্যাকাউন্ট খুলি স্যার। হ্যাঁ এখন খুলেন বা পরে খুলেন, যখনই খুলেন। স্যার এখনই খুলি স্যার, আপনি দেখাই দেন তাহলে ভালো হবে।
স্যার এখানে পাসওয়ার্ড তো সেখানে একটা দিলেই হবে। হ্যাঁ, পাসওয়ার্ড আমার কি আসলো? 12টা। স্যার এখানে কি ইমেইলে চেক করতে হবে? হ্যাঁ, ইমেলে কোড যাবে তো আপনার। স্যার ছবি টবি আপলোড করছেন কোথা থেকে? ওই যে উপরে ডাউনলোড অপশন, আপলোড অপশন আছে দেখেন, আপলোডের একটা আইকন দেখা যাচ্ছে উপরে। আরে ভাই এখানে, হ্যাঁ এখানে, এটা তো হচ্ছে কি, হ্যাঁ এখান থেকে এবার আপলোড দেবেন, ব্রাউজ থেকে আপলোড দেবেন।
এখানে কোটা দিব? চয়েসে আপলোড ফটো, ওখানে ক্লিক করেন। স্যার এটা কি ফটো যাচ্ছে, মানে যে কোনো ফটো? আপনি যদি অ্যালবাম টালবাম আসলো স্যার, এটা তো ওরকম কিছু আসতেছে না। আপনাকে কি বলছি? আপনাকে বলছি প্রতিটা ডিজাইন মকআপ করে এখানে আপলোড দেবেন, আপলোড দেওয়ার পরে অ্যালবাম তৈরি করতে হবে। ও আচ্ছা স্যার, এটা তাহলে পরে করবেন স্যার কিছু। এখন করেন, এখন করবেন বলছেন না, এখন করেন। কেউ তো নাই, করে ফেলেন, একটা কাজ শেষ করলে। করে 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 কিছুই হবে না। এই যে তিনটা স্যার, এই তিনটা আপলোড করে দিই। তিনটা কিছু একবার আপলোড হবে না, এক একটা করে করতে হবে? হবে, একবারে আপলোড হবে। স্যার তিনটা কি একসাথে আপলোড হবে না একটা একটা করে করতে হবে? একসাথে আপলোড হবে। স্যার এখন কি করতে হবে? 10 থেকে 15টা ফাইল আপলোড করেন, তারপরে অ্যালবাম করবো, করানো দেখাবো। 10 থেকে 15টাকে ডিএলপি আপলোড করতে হবে? না না, বিভিন্ন আইটেমের ফাইল আপলোড করেন।
মনে করেন যে ব্যস্ত থাকি তো। রাকিব ভাই দেখান, কেমন আছেন স্যার? ওই আর ভালো আছি, আপনারা ক্লাসে জয়েন করেন না। স্যার এটা তো স্যার এখন কি হয়েছে মনে তো হচ্ছে না। স্যার আমি আজকে ঘুমাইতে উঠতেই আমার ঠিক আছে। স্যার এটা অ্যালবাম হয়েছে কিনা বুঝবো কোথা থেকে? অ্যালবামে যান এবার, ইউ থেকে অ্যালবামে যান। কিছু তো নেই। অ্যালবাম আপনার করা হয় নাই। একটু অ্যালবাম জেল ফায়ার, এই যে ক্রিয়েট নিউ অ্যালবাম না ডান্স কোনটা স্যার? আমি তো ডান্স দিয়েছিলাম। ক্রিয়েট এ নিউ অ্যালবাম, অ্যালবাম আগে তৈরি করতে হবে না? আপনি ওখানে সার্চ দিলে কি পাবেন? ও আচ্ছা,
এইটা হ্যাঁ, অ্যালবামের নাম দিবেন। ডিসক্রিপশন কিছু দিব? না না, দিলেও দিতে পারেন, আপনি দেখতে হবে আর কি। তা এখন ডান দিব? হ্যাঁ, জি স্যার হয়েছে। এখান থেকে নিউ অ্যালবাম দিব পরের এগুলো করার জন্য? সেম প্রসেস সেম প্রসেস। হ্যাঁ, নিউ অ্যালবাম ওখান থেকেও দিতে পারবেন। রাইট, সবগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট এ অ্যালবাম। এটা আমার কোন সিস্টেম ওটা বাদ। স্যার এখানে যদি ছবি আরো অ্যাড করতে চাই তাহলে কিভাবে অ্যাড করব? আপলোড, এই অ্যালবামের মধ্যে অ্যালবামের ভিতরে আপলোড করবেন। যাচ্ছি স্যার। আচ্ছা, এখান থেকে আপলোডে যাব?
স্যার এখন লিংক বানাবো কি করে? bit.do এখানে কি স্যার এইটা কপি করে দিব? হ্যাঁ অ্যালবামের যে লিংক ওটা কপি করে দেবেন। এইটা স্যার এইটাই তো মনে হয় করতে পারি। জি তো এখানে কিছু দিতে হবে? না না এখানে কিছু দিতে হবে না। এইটা আছে। হ্যাঁ তাহলে এটাকে কপি করে রাখবো। হ্যাঁ এই লিংকটা কপি করে রাখবেন। স্যার জি বলেন। হ্যালো, হ্যাঁ জি বলেন শুনতে পাচ্ছি। তাহলে টি শার্ট ডিজাইনের কি কোনো সাইজ আছে? টি শার্ট ডিজাইন সাইজ আছে, অবশ্যই সাইজ আছে। কি টি শার্ট ডিজাইন করবেন নাকি? স্যার টি শার্টের একটা ডিজাইন স্যার দেখলাম স্যার কিন্তু লার্নিং সোহাগ ভাইয়া উনি দেখলাম যে মানে নতুন যারা এদেরকে টি শার্টের উপর তোলার কথা বলতেছে। হ্যাঁ যেগুলো যেগুলো নিয়ে কাজ দেখাইছি ওগুলো নিয়ে সাকসেস হন, তারপর টি শার্টে যান। সবগুলো একসাথে করলে কিছুই হবে না। আগে একটা জিনিস নিয়ে সাকসেস হন, তারপরে আরেকটা নিশে যাবেন। একটা নিশে সাকসেস হওয়ার পর আরেকটা নিশে যাবেন। টি শার্ট ডিজাইন শিখতে হলে আপনাকে অনেক ঘাটাঘাটি করতে হবে, অনেক রিসোর্স সংগ্রহ করতে হবে, অনেক কিছু করতে হবে। আর তাকে ওই যে ইলিস্ট্রেটরে আরো দক্ষ হইতে হবে, এত তাড়াতাড়ি না ভাই।
স্যার আপনি সকালে খাওয়া দাওয়া করছেন? জি, খাওয়া দাওয়া করছি। স্যার আমাকে 10 মিনিট রেস্ট দেন স্যার, বিরতি দেন স্যার। এখন আপনার স্টুডেন্টরা তো নাই, শেষ করে দেবো ক্লাস। কি করবো আমি এখানে বসে থেকে একজন নিয়ে? তাহলে স্যার শেষ করে দেন স্যার, আমি বিকেলে জয়েন করবো। ঠিক আছে।